আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি আবারও নতুন আইটি টপিক নিয়ে। তো ফ্রেন্ড, যারা প্যানেলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বারবার আমার ভিডিওতে ভিউ দিয়ে থাকেন, তাদের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যে কাজটি অধিকাংশ টেকনিশিয়ান করতে করতে মাঝপথে থেমে যান সঠিক আইডিয়া না থাকার কারণে এবং প্যানেলে যে বেসিক এটা না থাকার কারণে। তো চলুন দেখে নিব আজকে সেই ধরনের একটি কাজ। আর আজকে আমার চলতি ব্যাচ একদম শেষ, সবাই কালকে সকালেই চলে যাবে। ক্লাস শেষ হয়েছে আরও 2-4 দিন আগে, কিন্তু তারপরে সবাই আসে প্র্যাকটিক্যালের আশায়। আর এখনও রাত বাজে প্রায় 1:30টার মতো। তো ফ্রেন্ড, চলছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। থিওরিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে আমরা সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে একটু 4-5 জন 6 জন যারা সবাই থাকা হয়, সবাই ডিসকাস করে কিছু কাজ শেয়ার করে কাজগুলো করা, যাতে তাদের সকলের সমস্যাগুলো সমাধান হয় এবং সকলেই কাজটা করতে পারে। তো সেই ধরনের একটি কাজ যেটি আসলে এই ছাত্রদের জন্য রাখা, এবং ছাত্রদের দিয়ে কাজগুলো করলে যারা এই ধরনের সমস্যায় ভুগেছিল তারা এগুলো একদম প্র্যাকটিক্যাল করে যাওয়ার পরে খুব সহজেই পরবর্তীতে কাজগুলো করতে পারবে। তো চলুন দেখিয়ে নিই সেই ধরনের একটি কাজ কিভাবে তারা যে কোনো প্যানেলে ডিসি টু ডিসিআইসি যদি একদম নষ্ট হয়ে যায়, শর্ট হয়ে যায়, ডিসি টু ডিসিআইসি ছাড়া কীভাবে একটি প্যানেলকে শর্টকাটে আমরা রেডি করতে পারি। তো চলুন কথা নয়, দেখে নিই আজকের কাজটি প্যানেলের ডিসি টু ডিসিআইসির এক্সট্রা মডিউল ব্যবহার করে কীভাবে একটি প্যানেলকে রেডি করা যায়। ওকে, তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে টিকনের মডেল নাম্বারটি। এটি আসলে 22 ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের ফুল এইচডি প্যানেলের একটি প্যানেল টিকন, যেখানে আমরা খুব কমন সমস্যা দেখি যে এটা ডিসি টু ডিসিআইসি একদম শর্ট হয়ে যায়। এছাড়াও টিকন আইসি শর্ট হয়, অন্যান্য কম্পোনেন্টগুলো শর্ট হয়ে যায়। আর এই কম্পোনেন্টগুলো বাজারে অ্যাভেলেবল না। আর এই অ্যাভেলেবল না থাকার কারণে আমরা সবসময় কিছু ব্যতিক্রম কিছু মডিউল ব্যবহার করি, যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। আর এই মডিউলের ব্যবহারটা অনেকে বোঝে না, আর যার কারণে সবাই এই কাজগুলো সাকসেস করতে পারে না। তো ফ্রেন্ড, এখানে যে আইসিটি আমার হাতে আছে সেটি হচ্ছে এই টিকনের ডিসি টু ডিসিআইসি, যেটি এইখানে ছিল। আর এই আইসিটা একদম ফুল শর্ট। এই শর্টের কারণে আসলে আমাদের যে সমস্যাটি হচ্ছিল একদম ফুল ব্ল্যাঙ্ক। এখন এই আইসিটি ছাড়া আমাদের প্যানেলটা ফুল ব্ল্যাঙ্ক অবস্থায়। তো ডিসি টু ডিসি আইসির এই আইসির বদলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি আলাদা মডিউল, যেটি বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আর যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন অনলাইনে, এটি অর্ডার করলে দেওয়া যাবে। যারা এই মডিউলটি ব্যবহার করতে যে অনেকবার দ্বিধাগ্রস্ত হয়েছেন বা এই মডিউলে সঠিক ব্যবহার করতে পারেননি, তারা বুঝে নিতে পারেন আজকের ভিডিওতে সম্পূর্ণ কাজটি দেখে। তো ফ্রেন্ড, এইখানে যে মডিউলটি আছে, এই মডিউলটি এই টিকনে খুব সহজভাবে সেট করব এবং দেখে নিব এই প্যানেলটিকে এই মডিউল দ্বারা সঠিকভাবে চালু করা যায় নাকি। তো এই কাজটি করবে এই বেসে ছাত্র, এদের মধ্যে যে কোনো একজন। তো দেখি এটা কিভাবে তারা রেডি করে। প্রকাশ করবে প্রথম আরো মডিউলের চালার জন্য ইনপুট ভোল্টেজ দিয়েছি ভিসিসি 3.3। তারপর আমরা এবিডি লাইনটা নিব প্রথমে দেওয়ার জন্য। এবিডির টেস্ট ফোনে লাগাই দিব। তারপর আমাদের লাগবে বিজিএল। আমরা মডিউল থেকে আউটপুট বিজিএল নিয়ে নেব, নিয়ে টিকন বোর্ডের বিজিএল লাগাই দিব। আমাদের আরো একটা ভোল্টেজ লাগবে, সেটা হলো বিজিএল যে জায়গা লাগাইতেছি এটা একটু সাইডে দেখে তারটা আমরা একটু লম্বা করে নিয়েছি, মাথাটা একটু পরিষ্কার করে নিব রাং দিয়ে ভালোভাবে। তারপরে বিজিএস এর জায়গায় লাগিয়ে দিব মডিউলে যেখানে বিজিএস আছে। দেওয়ার পরে আমরা এটা চেক করে দেখব ওকে হয়েছে কিনা।
স্ট্যান্ড বাই প্রয়োজন আমরা রিলিজ করবো স্ট্যান্ড বাই। আলহামদুলিল্লাহ প্যানেলটা হয়ে গেছে। একদম পারফেক্ট ছবি। ডিসিশন দিয়ে দাও। তো ফ্রেন্ড, এখানে অনেকেই এই মডিউলগুলো ব্যবহার করতে পারে না, কারণ এটা কানেকশনের জন্য কিছু নিয়ম কানুনের মধ্যে আমাদের এটি কানেকশনগুলো করতে হয়। আর এই কানেকশন করতে গিয়ে অনেকেই সে সঠিক পদ্ধতি বোঝে না, তাই কানেকশনগুলো সঠিকভাবে করতে পারে না। তো যেভাবে দেখালো এটা হচ্ছে এর একটি সহজ নিয়ম। আরও বিস্তারিত আছে, যারা প্রশিক্ষণরত আছে তারা এই মডিউলগুলো কিভাবে কানেকশন করলে আমাদের সমস্যা মানে ডিসি টু ডিসি সঠিকভাবে কাজ করে, এটার বিস্তারিত তথ্য আছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের কাজ। আর এই যে সকলে মিলে এই প্যানেলটিকে দেখলো এবং জানলো, এবং দীর্ঘদিন আমার এখানে থাকার পরে প্রশিক্ষণ করার পরে তাদের মন্তব্যটা কি আমরা তাদের মুখ থেকে শুনবো। সবাই চলে যাবে, আর প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সকল ক্লাস শেষ। তো আমরা মন্তব্য জানবো যারা ছিল তাদের। সাইফুল ভাই, আপনি কাজটি করলেন এবং এখানে যে থাকেন কীভাবে ছিলেন দীর্ঘ 20টা দিন, এবং ফ্যামিলিকে থুয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থুয়ে এখানে 20টা দিন যে সময় দেওয়া, এই সময়ের মধ্যে কতদূর কি পাইলেন আর কি জানলেন, এটা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল চট্টগ্রাম থেকে আসছি। আমি 2 থেকে 3 বছর সিআরটির কাজ করি। আমার এলইডির কাজ শেখার খুব আশা। আমাদের এখানে বর্তমান সিআরটির কাজ উঠে যাইতেছে, বেশিরভাগ এলইডির কাজ। এখন আমি তো এলইডির কাজ জানি না, এখন এই কাজ শেখার জন্য ভালো একটা প্রশিক্ষণের জায়গা খুঁজতেছি। এখন সব জায়গায় খুঁজে দেখছি, কিন্তু সবাই কাজ সেরকমভাবে বুঝাইতে পারে না, হার্ডওয়্যার সফটওয়্যার বা প্যানেলের বিস্তারিত বলতে পারে না। এই জন্য আমি রাসেল ভাইয়ের ভিডিও দেখার পরে এখানে আসলাম। 20 দিনের কোর্স, যেভাবে এখানে আসছি আগে কিছু জানতাম না, ইনশাল্লাহ এখন প্যানেলের ছোট থেকে বড় সমস্যা সমাধান করতে পারবো। এখানে প্রশিক্ষণটা ছোট থেকে বড়টা কিভাবে করা লাগে সব কিছু বুঝাই দেয়। আর এখানে 20 দিনে ম্যাচ, আলহামদুলিল্লাহ ম্যাচও অনেক ভালো। ঢাকা থেকে আসছে রিয়ন ভাই, ঢাকা গাজীপুর থেকে, তার মন্তব্য জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়ন মিয়া, আমি আসছি গাজীপুর থেকে। তো আমি সিআরটি টিভির কাজ 2-3 বছর ধরে করতাম। তো এলইডি টিভির কাজ বুঝতাম না ভালোভাবে। তো রাসেল ভাইয়ের কাছে এখানে আসছি প্রায় 20 দিন হয়ে গেল। কাজ কাম মোটামুটি বোঝা শেষ, আর আমরা কালকে চলে যাবো, আগামীকালকে। কাজ কাম যা বুঝছি এখন করতে পারবো ইনশাল্লাহ। আর নিজেকে যারা আপডেট করতে চান তারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাঁধন ভাই, সে আসছে দিনাজপুর থেকে। আর একটি কথা বলিনি যে বাঁধন ভাই আমার কাছে এসছে, তার বন্ডিং মেশিন সে আরও দীর্ঘদিন আগে কিনছে। কেনার পরে তার কাজের কিছু অসুবিধার জন্য সে আমার সাথে যোগাযোগ করে এবং আমার কাছে আসে, এবং তার যে সমস্যাগুলো ছিল সে কতদূর কি জানলো এবং এখানে থাকার পরে সে চলে যাবে, তার মন্তব্য আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, রাসেল ভাইয়ের কাছে আসছি বিগত প্রায় 20 দিন হয়ে যাচ্ছে। আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল যে কাজ শেখা প্লাস হচ্ছে নিজেকে আপডেট করা। তো এখানে আসার পর যে পরিবেশের মধ্যে আসছি, আমরা 4-5 জন বিভিন্ন জায়গা থেকে আসছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তো আসার পরে এখানে আসলে একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার কারণে এখন আসলে বিদ্যালয় বেলা যাইতেও একটু সমস্যা, কিন্তু যাইতেই হবে, নিজের জায়গায় নিজের কর্মস্থলে ফিরতে হবে। আর কাজের কথা যদি বলি, যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক আপডেট করতে পারছি নিজেকে। ছোট ছোট কিছু সমস্যা ছিল যেগুলো রাসেল ভাই অনেক সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করছে এবং বুঝাইতে পারছে। আশা করি ভবিষ্যতে সমস্যা হবে না, কাজ করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। তো ফ্রেন্ড, আমরা মন্তব্য জানলাম। আমি সবসময় মনে প্রাণে এটা চাই যে আমাদের যে পেশাটা, এই পেশা হচ্ছে সার্ভিস টেকনিশিয়ান, যারা সবাই সার্ভিস দিয়ে যায়, কিন্তু সমাজের চোখে খুব একটা ভালো মূল্যায়ন আমাদের নাই। তো আমি চেষ্টা করি যারা এখান থেকে কাজ শিখে যায় অবশ্যই যারা সার্ভিস দেয় অবশ্যই ভালো মনে এবং ব্যবসাটাকে একটি মহৎ পেশা হিসেবে যাতে সমাজের কাছে তুলে ধরা যায়, এই মনোভাব নিয়ে সবাই কাজ করবে।
আর পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের যে কর্মটা, এই কর্মের মধ্যেই যেন আমরা নিজেদের যে পারিবারিক সুখ এবং কর্মের মধ্যে যে অর্থ ইনকামের যে ইয়েটা, শুধু অর্থ ইনকাম না দেখে এটাকে একটা সেবা হিসেবে ধরে আমরা যেন এই কর্মটি করতে পারি। সকলকে ধন্যবাদ। সম্পূর্ণ কাজটি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।